মাজির যে সিগাগুলো রয়েছে সেগুলোর কীভাবে অর্থ করতে হয় সেটা আমরা একটু চেষ্টা করছি। তো এখানে আমরা দেখছি যে মাজির সিগা আসছে না, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারুহুম কুল্লামা আদাআ। এই যে আদাআ শব্দটি মাজির সিগা, ঠিক আছে, এটা বিফাল থেকে হওয়ার কারণে এভাবে দেখতেছে। তো আদা অর্থ হচ্ছে, যেহেতু এটা 1 নম্বর সিগা জবর রয়েছে, তাহলে অর্থ হচ্ছে কি আদা মানে আলোকিত করা। তাহলে আলোকিত করলো, সে আলোকিত করা। হ্যাঁ, তাহলে সে আলোকিত করলো। আদা আলাহুম, এরপর আসে মাসাও। এই যে মাসা এই মাসাও হচ্ছে কি মাজির সিগা। তাহলে সেখানে এটার অর্থ কি, যেহেতু এটা 3 নম্বর সিগা, তাহলে তারা সকল পুরুষ হাঁটলো। মাসাই এমসি মানে হাঁটা। এরপরে আজলামা ইউজিবত অন্ধকার করা। তাইলে আজলামা সে একজন পুরুষ অন্ধকার করলো। সিগার অর্থ করতেছি, খেয়াল করবেন, আমরা কিন্তু কোরআন শরীফ অনুবাদ করতেছি না। কম মানে কি, কম মানে দাঁড়ানো। তাহলে কম অর্থ কি, তারা সকল পুরুষ দাঁড়ালো। তারা সকল পুরুষ কি করলো, দাঁড়িয়েছে। ওকে, এটা আমরা যেহেতু অনুবাদ এভাবে করেছি, দাঁড়িয়েছে বা দাঁড়ালো। ওকে, তারা যেহেতু ওয়াও সাকিন আছে, অর্থাৎ 3 নম্বর সিগাটা। এবার আসেন শাহ হচ্ছে ফেল, মানে ইচ্ছা করা। তিনি ইচ্ছা করেছেন বা সে ইচ্ছা করেছেন, অনুবাদ এভাবে। জাহাবা শব্দের অর্থ হচ্ছে কি জাহাবা হচ্ছে ফেল, অর্থ হচ্ছে সে গিয়েছে বা গেল। হ্যাঁ, ওকে। এরপরে খলাকা, সৃষ্টি করেছেন। তাহলে কয় নম্বর সিগা? 1 নম্বর। সে একজন পুরুষ সৃষ্টি করেছে, ঠিক আছে। এটা কিন্তু কোরআন শরীফ অনুবাদ করতেছি না, আবার বলতেছি, এটা শব্দের অনুবাদ শুনে, মানে আমরা যেই নিয়ম পড়েছি নিয়ম অনুযায়ী অনুবাদ করতেছি আর কি, নিয়মটা শিখছি। আল্লাযী জাআলা অর্থ সৃষ্টি করা। এটাও কি, সে সৃষ্টি করেছে। কোনটা পুরুষ আর কোনটা মহিলা এখন আস্তে আস্তে আমরা আর বলবো না। আনজালা অর্থ কি, নাজিল করা। তাহলে সে যেহেতু 1 নম্বর সিগা, সে নাজিল করেছে। নাজিল যেহেতু মাজি, এজন্য করেছে। হ্যাঁ, ঠিক আছে না? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান। ফাআখরাজা মানে কি, বের করা। তাহলে তিনি বের করেছেন, 1 নম্বর সিগা, জবর আছে না, 1 নম্বর সিগা, বের করেছেন, তিনি বের করেছেন, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখি একটু পারি কিনা, খেয়াল করেন। ফি রাইবিম মিম্মা কুনতুম, এটা ফেলে না কেস। হ্যাঁ, যদি অনুবাদ করি, কানা ফেলে মাঝি হিসেবে অনুবাদ করি, তাহলে কানার অর্থ হওয়া। কুনতুম মানে তোমরা, যেহেতু 9 নম্বর সিগা, তোমরা সকল পুরুষ হয়েছ। আইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা। তাহলে নাযালনা যেহেতু নুন জবর আছে, তাহলে অর্থ কি, 14 নম্বর সিগা, অর্থ হচ্ছে আমরা। হ্যাঁ, নাযালনা মানে আমরা, নাযালা মানে হচ্ছে নাজিল করা, ঠিক আছে। তাহলে নাযালনা মানে আমরা নাজিল করেছি, সূরাত মুসলিম ওয়া শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। ওয়াইদ্দাত, দেখেন আ'আদ্দা ইউদ্দু মানে প্রস্তুত করা। তাহলে যেহেতু ওয়াইদ্দা এটা মাঝুরে সিগা, এটা এখনো বুঝবেন না, কারণ এখনো তো আমরা বাপ পড়াই নেই। তো আপাতত একটু ধারণা নেন। এটা মাঝুর, যেমন ফুইলাতের মতো। ফুইলাত মানে কি, তাকে একজন মহিলাকে কি করা হয়েছে। বা যদি বলি নুসিরাত, তাহলে একজন মহিলাকে সাহায্য করা হয়েছে, তাকে সাহায্য করা হয়েছে, তাহলে সহজ হয়। হ্যাঁ, সাহায্য করা হয়েছে। তাহলে ওয়াইদ্দাত মানে কি করা হয়েছে, ওয়াইদ্দাত মানে প্রস্তুত করা হয়েছে, বা তাকে প্রস্তুত করা হয়েছে। যেটা প্রস্তুত করা হয়েছে এটা মুয়ান্নাস করা হয়েছে। ওকে, ওয়াইদ্দাত মানে তাকে প্রস্তুত করা হয়েছে, মহিলা আর কি, মহিলার ক্ষেত্রে বলা হয়েছে। অবাশশিল্লাযিনা আমানু, হ্যাঁ, আমানু কি, ওয়াও সাকিন আছে মানে তারা সকল পুরুষ ঈমান এনেছে, যেহেতু 3 নম্বর সিগা তারা। আমিলু যেহেতু ওয়াও সাকিন আছে, তাহলে কি হবে, কয় নম্বর সিগা, 3 নম্বর সিগা। তাহলে অর্থ কি হবে, তারা
আমল করেছে, করেছে, ঠিক আছে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু কুল্লামা রুজিকু। দেখেন রুজিক আমরা বলি না, ফুইলু পড়ি না, এই ফুইলু ইটস সেম, মানে তাদেরকে দেওয়া হয়েছে। রুজিক মানে রিজিক দান করা বা দান করা, তাহলে তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে রিজিক দেওয়া হয়েছে বা তাদেরকে দান করা হয়েছে। মাঝুল, কে দান করছে জানা নেই, যাদেরকে দেওয়া হয়েছে তারা হচ্ছে না এফআইএল, এই জন্য তাদেরকে দান করা হয়েছে। ওকে, কলু, কলা মানে বলা, তাহলে তারা বলেছে, তারা সকল পুরুষ আর কি, তাহলে তারা বলেছে। কয় নম্বর সিগা এটা? 3 নম্বর। তাহলে তো তারাই হবে নাকি, 1 থেকে 6 পর্যন্ত তো সে তারাই। ওকে, রুজিকনা, রুজিকনা মানে কি? রুজিকনা মানে যে ফুইলনা পড়ছি না আমরা, ফুইলনার মতো, তাহলে এটা 14 নম্বর। তাহলে আমরা রজাকনা মানে আমরা দিয়েছি, রুজিকনা মানে কি? আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে বা আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে, আমাদের রিজিক দেওয়া হয়েছে বা দান করা হয়েছে, দান করা হয়েছে। ওকে, ও তো এটা তালিল শিখে, এই জন্য বেশি তালিল কঠিন আলোচনা যাবো না, শুধু যেহেতু প্যাস খাই যাবেন আপনারা। তাহলে হ্যাঁ, আমানু, এটা তো অনুবাদ করলাম মাত্রই। আন্নাহুল হাক্কুমের রব্বে আম্মাল্লাযিনা কাফারু, কাফারু মানে কি? ওয়াও সাকিন আছে মানে 3 নম্বর সিগা। তাহলে অর্থ কী হবে? তারা, তারা কি করছে? তারা সকলে কি করছে? কাফার, অস্বীকার করেছে বা কুফরি করেছে, ঠিক আছে না? কুফরি করেছে। ওকে ওকে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু। দেখেন আরাদা হচ্ছে গিয়ে কি? ফেল। হ্যাঁ, আলাদা হচ্ছে ফেল, এটা আমার ইয়া শিখা, ইফালের শিখা, বুঝতে একটু কঠিন হতে পারে। তো এটা বিষয়টা হচ্ছে কি আলাদা মানে সে একজন পুরুষ বা দরকার নেই, সে পুরুষ দরকার নেই, আমরা তো বুঝাই যে 1 নম্বর শিখা। তো পুরুষ না মহিলা আমরা তো জানি, প্রথম 3টা পুরুষ, দ্বিতীয় 3টা হচ্ছে মহিলা, প্রথম 3টা পুরুষ, দ্বিতীয় 3টা মহিলা। তাহলে সে ইচ্ছা করেছে। ওকে, এরপরে আমরা দেখি মা আমারা, রেসমা উসুল, এটা নফি না। হ্যাঁ, এটা এটা বুঝতে একটু কষ্ট হবে এখন, নতুন নতুন। হ্যাঁ, কারণ ওই সামনে সেলা থাকলে বুঝতে হবে, এগুলো সেলা দিয়ে বুঝতে হবে। যাই হোক, আমারা মানে নির্দেশ করা। তাহলে আমারা মানে কি? সে একজন পুরুষ, যেহেতু 1 নম্বর শিখা, তাহলে সে 1 নম্বরে তো একজনই হয়, 2 নম্বরে 2জন, 3 নম্বরে 3জন। তাহলে 1 নম্বরে কি? সে একজন পুরুষ। পুরুষ কি করেছে বলেন তো? সে একজন পুরুষ আমার নির্দেশ করেছে। তাহলে অনুবাদ আমরা শব্দের অনুবাদ করতেছি, আবার বলতেছি এটা কোরআন শরীফ অনুবাদ করতেছি না, বা ফেল ফাইলের মধ্যে শুধু একটু শব্দটা আমরা বুঝতেছি, মাজিটা আমরা বোঝার চেষ্টা করতেছি কোরআন শরীফ থেকে, যে আসলে কোরআন শরীফ যে মাজিতে মাঝি যে কোরআন শরীফে আছে অনেকে এটা বুঝেই না। আহিয়া, এই যে আহিয়া, এটা মাঝে শিখে, তালিলের শিখে জন্য বলতেছি না, ঠিক আছে? আহিয়া মানে জীবিত করা, সে জীবিত করেছে। ওকে, আল্লাযী খালাকা, এই যে খালাকা মানে সে, 1 নম্বর শিখে ফালার মতো, সে সৃষ্টি করেছে। ইস্তাওয়া, ইস্তাওয়া এটা মাঝে শিখে, তালিল শিখে জন্য বলতেছে ইস্তাওয়া মানে কি? সমান করা। ফাসাওয়া এটা মাঝে শিখা, কিন্তু তালিল শিখে জন্য আলোচনা করতেছি না। অহবিকুল্লি সেই না আলিম। ইদ কলা, কলা ফেল, তাহলে যে 1 নম্বর শিখে যেহেতু জবর আছে, তাহলে সে বলেছে। কলু, তারা বলেছে। হ্যাঁ, যেহেতু 3 নম্বর শিখে, তারা। কলা মানে সে বলেছে, তাবদীল দরকার নেই। এরপরে দেখো ও আল্লামা, আল্লামা এটা কোন শিখা? এই জবর আছে না 1 নম্বর শিখা, তাহলে কি সে, সে আর আল্লামা ইউ আল্লিম তো শিক্ষা দেওয়া, সে শিক্ষা দিয়েছে, ঠিক আছে? শিক্ষা দিয়েছে। আলাদা মানে পেশ করা, আলাদা মানে কি? পেশ করা, তাহলে সে পেশ করেছে 1 নম্বর শিখা যেহেতু। কলা মানে সে বলেছে, আম্বিও তো আমার হাউলাই কিন্তু সাদিকের। ওকে, কলু মানে তারা বলেছে, তারা সকল পুরুষ আর কি। আল্লামতা, এটা কয় নম্বর শিখা? ফালতা আল্লামতা। হ্যাঁ, একটু আল্লামতা হয়েছে কেন? বাবের কারণে। তাহলে এটা কয় নম্বর শিখা? 7 নম্বর।
তাহলে তুমি, তুমি ঠিক না? তাহলে তুমি একজন পুরুষ, যেহেতু প্রথম তিনটা হলো পুরুষের, তাহলে যেহেতু 7 নম্বর 8 নম্বর 9 নম্বরের পুরুষ, তাহলে তুমি একজন পুরুষ কি করছো? শিক্ষা দিছো। আল্লামতা, তুমি শিক্ষা দিয়েছো, তুমি শিক্ষা দিয়েছো। অনুবাদটা বুঝছি আশা করি। ওকে। কলা, সে বলল। তাহলে কি হবে? সে বলল, ঠিক আছে না? ওকে। আম্বি হুম বি আসমাই হাউলাই বিআসমা ইহিম ফালাম্মা আম্বা, আম্বা মানে সংবাদ দেওয়া। তাহলে 1 নম্বর সিগা হলে কি হয়? সে সংবাদ দিয়েছে, সে সংবাদ দিয়েছে। আম্বা তো সংবাদ দেওয়া যায়। মা কুন্তুম তাকতুমুন, এই দেখেন কুন্তুম তাকতুমুন অনুবাদটা করি। কুন্তুম তাকতুমুন, এটা কয় নম্বর সিগা? এমনিতে বোঝা যাচ্ছে 9 নম্বর সিগা, ঠিক না? তুম আছে, তা তোমা তুম। এখন আসলে তোমরা, তোমরা তো নিশ্চয়ই নাকি? তাহলে তোমরা তো শিওর। তাহলে এটা কি মাজি? কোনটা মাজি? ইস্তেমরারি। মাজি ইস্তেমরারির কথাটা আবার বলছি, অতীতে কোনো কাজ চলতেছিল বা কোনো একটা রীতিনীতির কথা বলতেছিল। তাহলে তোমরা, স্বাভাবিক অনুবাদ করতেছি, খেয়াল করেন, তোমরা সকল পুরুষ করতেছিলে, করতেছিলে, কোনো কিছু করতেছিলে তোমরা। ওকে, অতীতে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে করতেছিলে, এখানে হচ্ছে তাকতুম মানে গোপন করা। তাহলে তোমরা অতীতে গোপন করতেছিলে, আর অতীতের অভ্যাস বোঝায়, আমি দুইটা অনুবাদ করছিলাম, অভ্যাস বোঝায়। তোমরা কি করতে? সত্যকে গোপন করতে। তোমরা সকল পুরুষ সত্যকে কি করতা? গোপন করা। তাকতুম মানে কি করা? সত্যকে গোপন করা। তোমরা গোপন করতে, হ্যাঁ, লুকাতে। তাহলে একটা অভ্যাস বোঝাইল অতীতের। হ্যাঁ, কুল না, আমরা বললাম, আমরা বলেছি, আমরা বললাম। উসজুদুল আদম ফাসা জাদু, তাহলে এটা কয় নম্বর? 3 নম্বর। তাহলে তারা, তারা সাজাদা তো বুঝি সেজদা করা, তারা সকল পুরুষ সেজদা করলো, ঠিক আছে? ওকে। আবার এটা মাঝে শিখা, তালিমের শিখে আলোচনা করতে ইস্তাকবারা, এটাও মাঝে শিখা। এটা বলে দিই ইস্তাকবারা অহংকার করা আর কি। হ্যাঁ, অস্বীকার করছে এবং অহংকার করলো, সে অহংকার করেছে। সে যেহেতু 1 নম্বর শিখা, তাহলে সে হবে অনুবাদ। অকুল না, আমরা বললাম। উস্কুন আংতা ঝুঁকে, সে তুমা, দেখেন এই তুমা আছে না? তুমা মানে কি? তোমরা দুইজন। তাহলে তোমরা, তুমা মানে তা তোমা তুম না, তোমরা না, তোমরা দুইজন ইচ্ছা করেছো। সে তা সা সা সাউ সাত সাতা, সে না সীতা সে তোমার সে তো, এই তো। তো সে তো তোমরা ইচ্ছা করেছো, তোমরা দুইজন পুরুষ অথবা মহিলা দুইটাই, কারণ সে তা সে তোমার সে তুম, সেতে সে তোমার সে তুম না, দুইটাই আসে, দুইবার ব্যবহার হয় তোমারটা। হ্যাঁ, তাহলে এটা কি? পুরুষ অথবা মহিলা ইচ্ছা করেছো তোমরা দুইজনেই। ফাতাকুন মিনাজ জালিমিন। আমার মনে হয় কিছুটা ধারণা আমাদের হয়েছে। এখন মাজির শব্দ দেখলে আমরা কিছুটা হলে চেষ্টা করবো অনুবাদ যাতে উঠাইতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী,